বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম দোস্তি। আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে টনি, সালমা, সামাদ ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি কেমন হয়েছে। লেটস গো। দুটো চা আর দুটো বিস্কুট 30 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নিন। টনি সামাদ চায়ের দোকানে চা খেয়ে বিল দিচ্ছে। এই চায়ের দোকানের মালিককে মাহি। এই মাহি এই পল্লীগ্রাম টিভিতে খুব অল্প দিন হলো কাজ করা। সে খুব সুন্দর অ্যাক্টিং করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবা, আমি খুব অসহায়, আমাকে কিছু সাহায্য করো না। সামাদ টনি খুব ভালো বন্ধু। তারা যেটাই করে একসঙ্গে করে, তারা যেটাই খায় একসঙ্গে খায়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। রাস্তা দিয়ে একটি অসহায় মানুষ যাচ্ছিল। সেই মানুষটাকে টনি 100 টাকা সাহায্য করলো। আর তাই দেখে সামাদও তাকে 100 টাকা সাহায্য করলো। এখানে দুজনাই কিন্তু 100 করে সাহায্য করলো। কেন সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সামাদ টনি দুজনাই কিন্তু কারে চেপে তারা রুমের দিকে রওনা দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এ থাম 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 থাম, কি হলো রে? তাড়াতাড়ি বাইরে আয়। টনি সামাদ কারে চেপে যাচ্ছিল, সেখানে হঠাৎ একটা খারাপ রাস্তা দিয়ে তাদের গাড়িটা নিয়ে যায়। আর পাশে বসে একটি মেয়ে আছে, সেই মেয়েটিকে সালমা, তার মুখে জল ছিটকে পড়ে। আর তাই দেখে টনিরা গাড়ি থামিয়ে দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওই দেখ, আমাদের গাড়িতে মেয়েটার কি অবস্থা হয়েছে। সরি, কিছু মনে করেন না। টনি ও সামাদ কার থেকে নেমে দেখে সালমা বসে আছে। আর সালমার এই অবস্থা কিভাবে হলো সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। বাবু, এই মেয়েটার নাম হচ্ছে সালমা। ও আগে এরকম ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিল। আর ওর পরিবারে সালমাকে অনেক কিছু জিজ্ঞাসা করার পরেও কিন্তু সে একটা কথাও বলল না টনিদেরকে। আর সেখানে একটি লোক এসে সালমার জীবন কাহিনীটা বলল, কি হয়েছিল, কি কারণে সালমার এই অবস্থা, সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। খুব সুখী পরিবার। আজ থেকে 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে সেই লোকটি টনিদেরকে বলল যে সালমার বাবা মা সবাই এই রাস্তা দিয়ে যাচ্ছিল। অ্যাক্সিডেন্টে তার বাবা মাকে তার নিজের চোখের সামনে মরতে দেখে। তারপর থেকে এই অবস্থা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এটা রাখুন, ওকে কিছু খাবার কিনে দিন। আর এই টাকাটাও রাখুন, ওকে একটা ভালো পোশাক কিনে দিন। চল। সালমার কাহিনী শুনে টনি সামাদ কিছু টাকা দিল সেই লোকটিকে। আর বলল যে কিছু পোশাক আশাক এবং খাওয়া দাওয়ার কিনে দেওয়ার জন্য। আর তাই বলে তারা নিজের গাড়িতে আবার বসতে যাচ্ছিল। সেখানে হঠাৎ সালমা পিছন থেকে টনির গেঞ্জি চেপে ধরলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। নিয়ে যাবি মানে? কোথায় নিয়ে যাবি? একে আমি হসপিটালে নিয়ে যাব, এর আমি চিকিৎসা করাবো। সালমাকে এই অবস্থায় দেখে টনির মাথায় একটা ছোট্ট বুদ্ধি এলো যে তাকে চিকিৎসা করা দরকার। সেই কারণে তাকে গাড়িতে বসিয়ে তাকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। একে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না। একটা অসহায় মেয়েকে সুস্থ করে তুলবো, আবার প্রবলেম কিসের রে? চ চ। পল্লীগ্রাম টিভির বেস্ট জুটি সালমা ও টনি। এই নাটকটি খুব সুন্দর করেছে। তাদের অভিনয় সত্যি অসাধারণ অভিনয়। তারা একবারে ছোট থেকেই এই পল্লীগ্রাম টিভিতে কাজ করে। তাদের অভিনয় কেমন লাগে আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব সালমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ডাক্তার কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মেয়েটার মাথায় একটা সমস্যা আছে, অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তারবাবু, অপারেশন? ডাক্তারবাবু টনিকে বলে যে তার মাথায় কিছু সমস্যা আছে, সেই সমস্যা সারাতে হবে, অপারেশন করতে হবে। সেখানে সামাদ জিজ্ঞাসা করে যে কত টাকা খরচ হবে। 1 লাখ টাকা মতো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। করতে কত টাকা খরচা হবে? তাও মোটামুটি 5-6 লাখ টাকা মতো। ঠিক আছে স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। ডাক্তারবাবু টনিকে বলল যে 3 মাস তাকে যত্ন নিতে হবে, তারপরে তার অপারেশন করতে হবে। তো চলুন আমরা দেখে নেব সেই 3 মাস সে কোথায় থাকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যত টাকা লাগে আমি দেবো।
তুই একা দিবি মানে? যা খরচা হবে আমি অর্ধেক দেবো। স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। সামাদ ও টনি সালমার কিভাবে খেয়াল রাখবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। 7 দিন হয়ে গেল বাড়ি যাইনি, তাই ভাবছি আজ একটু বাড়ি যাব। আমরা সবই বুঝতে পারছি মাসি। এর মাসি টনিদেরকে বললো যে আমি 4 দিন বাড়ি যাইনি, আমি বাড়ি যাব। সেখানে সামাদ বলল যে আমরা দুজন বেটা ছেলে মানুষ, তার খেয়াল কিভাবে রাখবো, তো তুমি 2 দিন থেমে যাও। মাসিটা কি বললো, হ্যাঁ ঠিক আছে, যতদিন সুস্থ না হচ্ছে ততদিন আমি থাকছি। তো চলুন আমরা দেখে নেব সেই সালমা কি পুরো সুস্থ হয়ে উঠবে, টনিদেরকে কি চিনতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিন্তু আপনাকেও তো আমাদের দিকটা একটু দেখার দরকার। আমরা দুজন ছেলে হই, একটা মেয়ের কিভাবে দেখাশোনা করব? আপনি আর কটা দিন থেকে যান। সালমাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছিল কে? টনি এবং সামাদ, সঙ্গে কাজের মাসি। তারা এত সুন্দরভাবে দেখভাল করলো, সে আস্তে আস্তে সেরে উঠছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি, সামাদ, তোমরা তাড়াতাড়ি আসো, সালমা কেমন করছে? আমার টনিকে ভালো লাগতে লেগেছে, আর সেখানে টনিরও সালমাকে ভালো লাগতে লেগেছে। আর তাদের যে অভিনয়, সত্যি অসাধারণ অভিনয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সালমা, সালমা, মাসি, এর কি হয়েছে? এরকম করছে কেন? আমি বুঝতে পারবো না, ও ঘুম থেকে উঠে সালমাকে সুস্থ করার পরে সালমা কি এই বাড়ি থেকে যাবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ভেরি গুড, ও আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছে। এই পল্লিগ্রাম টিভি অফিসিয়াল এই চ্যানেলের দোস্তি নাটক কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সালমা, এই পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সালমা, টনি, সামাদ, এদের অভিনয় আপনাদের কেমন লাগলো, এই নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তাহলে আমার নাম কি বলো তো? টনি। আর এর নাম? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। সামাদ, টনি, সালমা, এদের অভিনয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।